ইসরায়েলি বর্বরতার আরও ২ বছর পার করেছে ফিলিস্তিনের মানুষ। অতীত ইতিহাসের মতোই এই ২ বছরেও চলেছে নিষ্ঠুর বর্বর হত্যাযজ্ঞ, যেখানে যুক্ত হয়েছে ড্রোনের মতো নিত্য নতুন প্রাণঘাতী অস্ত্র। গেল মার্চে যুদ্ধবিরতি ভেঙে পুনরায় অভিযান শুরুর পর মানবতাবিরোধী আচরণের সব রকম রেকর্ড ভেঙেছে ইসরায়েলের ভাষায় তাদের কথিত নৈতিক সেনাবাহিনী IDF। অবশেষে যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর কার্যকর হয় যুদ্ধবিরতি। ধারণা করা হচ্ছে এবার স্থায়ীভাবেই যুদ্ধে বন্ধের পথে এগোচ্ছে হামাস আর ইসরায়েল। বিশ্বব্যাপী নিন্দা, সমালোচনা, ইসরায়েলের একঘরে হবার মতো ঝুঁকিও তাদের মধ্যে বিন্দুমাত্র অপরাধবোধ জাগাতে পারেনি। যুদ্ধ বন্ধ হওয়ার পর ফিলিস্তিন ভিত্তিক বিভিন্ন সংস্থা ও সংগঠন আশঙ্কা প্রকাশ করছে ইতিহাস থেকে মুছে ফেলা হতে পারে গাজার মানুষের দুর্বিষহ জীবনের কথা। মানবাধিকার কর্মীরা বলছেন, বিশ্ববাসীর কখনোই গাজার মানুষের ভোগান্তির কথা ভুলে যাওয়া উচিত নয়, কারণ এটি ইসরায়েল ও তার মিত্রদের দ্বিচারিতা, বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী খ্যাত IDF-এর একের পর এক যুদ্ধাপরাধের প্রমাণ। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ বিশ্ব রাজনীতির বাঁক বদলে দেয়া একটি ঘটনা। গাজায় গণহত্যার বিশ্লেষণে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়ে গেছে বিশ্বের অনেক দ্বিচারিতার মুখোশ। গেল ২ বছরের নৃশংসতা বহু দেশকে গাজা ইসরায়েল ইস্যুতে নিজেদের বহু দশকের পুরনো অবস্থান বদলাতে বাধ্য করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল যেসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে তার মধ্যে রয়েছে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আশ্রয়স্থল ও স্কুলে হামলা চালানো। এছাড়া বেসামরিক নাগরিকরা ভেতরে আছে জেনেও আবাসিক ভবনের উপর বোমা হামলা, সীমান্ত বন্ধ করে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা, এমনকি চিকিৎসা সামগ্রীও ঢুকতে না দেয়া। নিরাপদ এলাকা ঘোষণা দিয়ে একটা নির্দিষ্ট স্থানে বেসামরিকদের জড়ো করে সেখানেও ৫০০ পাউন্ডের বোমা হামলা চালানোর নিকৃষ্ট নজিরও তৈরি করেছে ইসরায়েল। উদাহরণ আল মাওয়াশি ব্যবহার করেছে ফসফরাস বোমার মতো নিষিদ্ধ অস্ত্র। ২ বছরের এই আগ্রাসনে গাজায় ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল, আহত ১.৫ লাখের বেশি। ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচারের আশা আর কেউই করে না, কিন্তু গাজার ভয়ঙ্কর ২টি বছরের লড়াই যাতে বিশ্ব ভুলে না যায় সেটি ফিলিস্তিনিদের চাওয়া। ফিলিস্তিনিরা বলছেন, এই গণহত্যার স্মৃতি কখনোই তারা ইতিহাস থেকে মুছতে দেবে না। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।